নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি এঁচোড়ের কালিয়া। এঁচোড়ের কালিয়া কীভাবে রান্না করছি আজকে সেই ভিডিও শেয়ার করছি, তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। এখানে এঁচোড়টাকে এরকম সাইজ করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে দিয়ে দেব। এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে 7-8 মিনিটের মতন। এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, এর মধ্যে নিয়েছি ঝাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এখানে নেওয়া হয়েছে 3টে এলাচ, 1 টুকরো দারুচিনি, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এরপর জল থেকে ছেঁকে তুলে নেব এঁচোড়টাকে। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকে এইভাবে কেটে নিয়েছি সাইজ করে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু ভেজে নিতে হবে। তিন 4 মিনিটের মতো নেড়ে চেড়ে আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। আলুটাকে লাল করে ভাজা হয়ে গেছে, এরপর পাত্রে তুলে রাখবো। এখানে আছে পেঁয়াজ পেস্ট, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর আছে টমেটোমের পেস্ট, আর নিয়েছি আদা রসুনের পেস্ট, আর নিয়েছি অল্প একটু টক দই ফেটিয়ে নিয়েছি ভালোভাবে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, এলাচ, দারচিনি আর গোটা জিরে। এরপর হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মশলাগুলোকে। দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটোমের পেস্ট। টমেটোমের পেস্টটাকে দিয়েও হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভালোভাবে মশলাটাকে ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেব সমস্ত পরিমাণ গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে, মশলাটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। ফেটানো টক দইটাকে দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এরপর 4-5 মিনিট ধরে মশলার সাথে এঁচোড়টাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নেব যাতে ভালোভাবে মশলাটা এঁচোড়ের মধ্যে ঢুকে যায়। 4 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এঁচোড়টাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে।
4-5 মিনিট ধরে নেড়ে চেড়ে ভালোভাবে সমস্ত কিছুর সাথে কষিয়ে নিতে হবে, তবে রান্নার টেস্টটা ভালো হবে। 5-6 মিনিট ধরে ভালোভাবে মশলার সাথে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, আর এখানে গরম জল দিয়েছি। পরিমাণ মতন গরম জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি, দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে আরও 7 থেকে 8 মিনিটের মতন রান্না করে নিতে হবে। 8 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর দেখে নেব আলু আর এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে দিয়ে দেব গরম মশলা। 1 চামচের মতন গরম মশলা দিয়েছি, দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেব 1 চামচের মতন ঘি। ঘিটা দিলে দারুণ টেস্ট হয়। ঘিটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতন, আর গ্যাসটাকে অফ করে দেব। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, ধন্যবাদ।